এখানে কি রান্না হচ্ছে সাগর ভাই? চিকেন আচ্ছা, ছোলার ডালের বড়া তাই তো? এটা ভেজ আছে, এটা ভেজ, এটা নন ভেজ আছে। এটা নন ভেজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি রাসবিহারী এভিনিউতে। তো আজকে চলে এসেছি সাগর ভাইয়ের হোটেলে। ওখানকার খাবার দাবার টেস্ট করব। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, যেমনটা কি দেখতে পাচ্ছেন, এখানে সাগর ভাই এই যে রয়েছে। সাগর ভাই কেমন আছো বলো? আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি খুব। কি রান্না হচ্ছে কি? এটা এখন মাছের ঝোলটা হবে। এটা মাছের ঝোল হচ্ছে তাই তো? তো হোটেলটা কতদিন হলো তোমার এখানে? আমার 22 বছরের দোকান। 22 বছরের দোকান। আচ্ছা, উনি তোমার বাবা তাই তো? ফটোতে যেনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো বাবার পরেই কি তুমি হোটেলটা সামলাচ্ছ, না এর মধ্যখানে আর কেউ চালাতো? বাবার পরে আমি জেনারেশন। তুমি তো তুমি কত বছর ধরে এটা চালাচ্ছ এখানে? আমার তাও হচ্ছে, আমার একা চালানো হচ্ছে 1.5-2 বছর হবে। একা 1.5-2 বছর ধরে চালিয়ে? আর এমনি আমার দোকান স্টার্টিং হয়েছে হচ্ছে কি আমার বাবা মা যাদের সাথে ওনাদের সাথে থেকে, তাও 3-4 বছর হবে। 3.5 বছর কাছাকাছি। তোমার বয়স এখন কত? বয়স এখন 19 বছর। 19 বছর তাই তো? তো স্বস্তিকাদি তোমার দোকানে এসেছিলেন খাবার খেতে? হ্যাঁ। তো কি বললেন খাবার খেয়ে দিদি খুবই দিদির ভালো লেগেছে, এটাই অনেক আমার জন্য অনেক বড় পাওয়া কি আমার দোকানের খাবারগুলো দিদির ভালো লেগেছে। আর ওনারা বেসিক্যালি তো ডাইটিং করেন বেসিক্যালি, আর বাইরের খাবারটা খান না বেসিক্যালি, অনেক কম খান যেহেতু। আর কিন্তু দিদির ভালো লেগেছে, এটাই অনেক। তো আমাদেরও খুব ভালো লাগলো ভিডিওটা দেখে। এটাই আমার জীবনে সব থেকে বড় পাওয়া একটা, কি এত মানুষের মধ্যে আমাকেই দিদি তুলে ধরার জন্য যেটা চেষ্টা করেছেন, আর দিদির নিজের এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আমার জন্য, এটাই অনেক বড় আমার। রান্নাবান্নার কাজ শুরু করা থেকে করো তুমি? আমার রান্নাবান্নার কাজ হচ্ছে শুরু হচ্ছে তাও হচ্ছে 9:30 থেকেই স্টার্টিং হয় রান্না। আচ্ছা আচ্ছা। আর খাওয়া দাওয়া রেডি হয়ে যায় কটা থেকে? মানে খাবার দাবার রেডিটা কটা থেকে হয়? খাবার দাবার রেডি হতে হতে তাও ওই 12:30 1টা থেকে স্টার্টিং হয়। ওটা তোমার এখন 3:30 4টে অবধি রাখার চেষ্টা করছি। মানে খাবার যতক্ষণ থাকে ততক্ষণ তাই তো? হ্যাঁ, খাবার যতক্ষণ থাকে। আচ্ছা, রান্না বান্নাগুলো তুমিই করো তাই তো? হ্যাঁ, বেসিক্যালি আমি রান্নাগুলো আমি করি। আচ্ছা আচ্ছা। কাকু কাকিমা ওনারা যে তোমার সঙ্গে রয়েছে, তারা কি তোমার কাকু কাকিমা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওনারাও রান্নাগুলো বেসিক্যালি করেন, আমিও করি, ওনারাও বেসিক্যালি করে। ওনারা থাকলে আমার একটু হেল্প। তো কাকুর সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও দর্শককে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রকাশ কুমার গুচ্ছি। প্রকাশ কুমার গুচ্ছি। আচ্ছা। তো কেমন লাগছে দাদা সাগরের ভাইরাল হতে? আপনার কেমন লাগছে? অনেক আনন্দ তাই তো? সবার এরকম আশীর্বাদ থাকুক আমার ছেলের উপরে। একদম একদম। তো সাগর, এখন পর্যন্ত কি কি আইটেম রান্না হয়েছে একটু দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। এখানে চিকেন রান্না হচ্ছে এবং এই যে এখানে হচ্ছে মাছের ঝোল তাই তো? এই যে সাগর ভাই রান্না করছে, একদম শান্ত স্বভাবের ছেলে। মানে একটা ছেলেকে বাইরে থেকে দেখলে কিছুটা তো আন্দাজ করা যায়, তো একদমই খুব ধীর স্থির। তো ভাই আজকে আর কি কি রান্না হয়েছে যদি একটু দেখাও আমাকে আর কি। হ্যাঁ দাদা, দেখিয়ে দিচ্ছি। আসো, তুমি একদম পুরো ফ্রি টাইমে এসছো, যেটা কি আমার খুবই ভালো লাগলো। আচ্ছা আচ্ছা। এটা এখন পুরোটাই আমারও খুবই ভালো লাগলো। আর আজকে দেখো আমার রেসিপি মেনুতে আছে হচ্ছে আচ্ছা একদম ঝুরঝুরে মিনিকেট চালের রাইস। আচ্ছা, এটা মিনিকেট চালের ভাত তাই তো? আচ্ছা, চালের ভাত। আর এটা হচ্ছে তোমার বাঁধাকপি আলু দিয়ে একটা ভাজা হয়েছে। বাঁধাকপি আলু দিয়ে ভাজা। তো বন্ধুরা, আমাদের মেদিনীপুরে এটা খুবই চলে বাঁধাকপির ভাজা তাই তো? কলকাতার লোকে চচ্চড়ি খায়, কিন্তু বাঁধাকপি খুব ভালো লাগে, আমাদের ভাজাটা খুব ভালোই লাগে। আর এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল আলু চোখা। এখানে আলু চোখা রয়েছে দেখতে পাচ্ছেন, একদম মশলা দিয়ে আলু চোখা। আর কি রয়েছে? আর রয়েছে এটা হচ্ছে টমেটোর চাটনি। এটা টমেটোর চাটনি রয়েছে। আর এখানে এটা হচ্ছে আবার যেটা দোকানে খুবই স্পেশাল ছোলার ডালের বড়া। এটা হচ্ছে ছোলার ডালের বড়া তাই তো? থ্যাংক ইউ। कस्टमर रिव्यू दिए जाते जो बहुत अच्छा लगा भैया खाना। एक दुकानदार के लिए ये तो सबसे अच्छा मौके होता है, ये अच्छा भी लगता है बहुत कि दिन का जो मेहनत है, पैसा के लिए तो काम करता है आदमी, लेकिन ये भी एक अच्छा लगता है कि खाना अच्छा हुआ। खास करके ये जो नौजवान लड़का देख रहा है एकदम कम उम्र का। আর এখানে এটা কিসের বড়া রয়েছে? এটা হচ্ছে মাছের ডিমের বড়া। এটা মাছের ডিমের বড়া। এটা ভেজ আছে, এটা ভেজ, এটা নন ভেজ আছে। এটা নন ভেজ আলাদা করে রাখা আছে, খুবই ভালো। আর এখানে ছোট ছোট একদম ছোট বেগুন ভাজা। এটা বেগুন সুন্দরী নয়, বেগুন ভাজা। না, এটা বেগুন সুন্দরী নয়, বেগুন সুন্দরী একমাত্র ওটা জয় মা তারা অরুণদার কাছে পাওয়া যায়।
ওনার প্রথম, হ্যাঁ। তারপরে হয়তো আমার। হ্যাঁ না, তুমি দই বেগুন রিসেন্টলি স্টার্ট করেছো মনে হয়। দই বেগুন আমি যেটা মনে হচ্ছে, দই বেগুন হচ্ছে আমার বাড়ির একটা উড়িষ্যার একটা অথেন্টিক আইটেম। আর সেকেন্ড কথা হচ্ছে কি, দই বেগুনটা হচ্ছে কি আমার মা খুবই ভালো বানান, এবং ওর মধ্যে আমি একটা নতুনত্ব মানুষকে খাওয়ানোর যে প্রচেষ্টা, আর ওটার জন্য আমি একটু নিজের একটু মশলা অ্যাড করেছি, কিন্তু বেগুন সুন্দরী আর প্রথম, তারপরে হয়তো সাগরের দই বেগুন, আগে বেগুন ছিল। পাঁপড় ভাজা সব প্ল্যাটারে একটা করে যাবে, সব প্লেটারে একটা করে যাবে, তাই সে ভেজ হোক নন ভেজ হোক সব প্ল্যাটারে যাবে। দই বেগুনটা কি রেডি হয়নি এখনো? দই বেগুন অলরেডি রেডি। ও রেডি হয়ে গেছে, ওইদিকে রাখা ছিল। এই যে এখানে বেগুন, দই বেগুন। তো আমরা এই মানে থিকনেসটা দেখে যেটা বুঝতে পারছি আমরা বেগুন বাসন্তীও বলে থাকি, অনেকে হয়তো খেয়ে থাকবেন। এটা দই বেগুন সাগরের দোকানে, আমি টেস্ট করবো অবশ্যই, এবং স্বাদও কেমন সেটা আপনাদের আমি জানিয়ে দেবো। আচ্ছা, আর এটা সবজি কি হয়েছে সাগর ভাই? সবজি আজকে হয়েছে কুমড়ো আলু মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আচ্ছা, ছোলার ডাল আছে, ছোলার ডাল দিয়ে চচ্চড়ি, তাই তো? এখানে লেবু পেঁয়াজ কাটা রাখা আছে, এটা হচ্ছে মসুরির ডাল। আচ্ছা, ডালটা কি চেঞ্জ হয় প্রতিদিন না? আমার বেসিক্যালি মসুরির ডালটাই থাকে, মুগ ডালটা আমার রেগুলারলি থাকে না, আমার বার অনুযায়ী থাকে। আচ্ছা, তো খাবারের দাম কি রকম রেখেছো? মানে ভেজ থালি কত টাকা? ভেজ থালি হচ্ছে 30 টাকা। আচ্ছা, ভেজ থালি 30 টাকা, যেটা ওটাতে কি কি থাকবে? দাদা ওইটাদের মধ্যে একটা ভাজা থাকে, তরকারি থাকে, ডাল থাকে, পাঁপড় থাকে, আর হচ্ছে তোমার হচ্ছে আলু চোখা থাকে, আচ্ছা, আর লেবু পেঁয়াজটা থাকে, লঙ্কা তো ওখানে ঝুলতে লাগা থাকে, কিন্তু লেবু পেঁয়াজটা অপশনাল মেনলি। কারণ হচ্ছে কি অনেক কাস্টমার এরকম আছেন কি যারা লেবু খান না, পেঁয়াজ খান না, জিজ্ঞাসা করে দাও তাদেরকে, তাই তো? ওটা অপশনাল। আরেকটা কথা হচ্ছে যেটা কি মেন কথা, যেটা লেবু পেঁয়াজটা সবসময় আমার প্ল্যাটারের সাথে থাকে। আচ্ছা, এবং যখন দাম একটু হাইফাই হয়, কোনো আমার দাদা সব থেকে 30 টাকায় যদি প্ল্যাটারটা আমি দিই, অনেক সব থেকে কম প্রাইসে আমি যেহেতু দিই খাবারটা, 30 টাকার মধ্যে এত কিছু আইটেম থাকে। এবং যখন আরো দিতে পারেন, টমেটো চাটনি রেগুলারলি হয় না, এখন হয়তো হচ্ছে, ওই সবজি ভাতের সাথেও যায়, যে চাইলো একটুখানি। আচ্ছা, আর ডালের বড়ার রেট কি রেখেছো? মানে প্ল্যাটারটা 10 টাকা পিস। 10 টাকা পিস, মানে ভেজ থালির সঙ্গে কেউ যদি ডালের বড়া চায়, আর মাছের ডিমের বড়া ওটাও 10 টাকা, তাই তো? বাহ। আর মাছ ভাত এমনি রুই মাছ ভাত কত টাকা? রুই মাছ ভাত হচ্ছে 50 টাকা। রুই মাছ ভাত 50 টাকা। ভাই চারাপোনা ভাত কত? চারাপোনা একই 50 টাকা। আর ওর সঙ্গে ভেজে যে সবজিগুলো থাকবে সেগুলো সব থাকবে, তাই তো? সবজি ভাতের প্ল্যাটারের সাথে মাছটা শুধু অ্যাড হয়, ওটা 50 টাকা। চিকেন ভাত সবজি ভাতের প্ল্যাটারের সাথে চিকেনটা অ্যাড হলে ওটা 80 টাকা, যেটা রেগুলার চিকেন। আচ্ছা, আর যেটা আমার দোকানে খুবই স্পেশালিটি হান্ডি চিকেন, যেটা হান্ডি চিকেন, আচ্ছা, ওটার দাম হচ্ছে 90 টাকা। হান্ডি চিকেন এখনো বানানো হয়নি, তাই তো? ওটা আমার প্রতি শুক্রবার আর এখন রোববার করেও হচ্ছে। আচ্ছা, ও রবিবারেও দোকান খোলা থাকে তোমার? আচ্ছা, সোমবার করে অফ থাকে আর রবিবার খোলা থাকে। আর চিকেনের পিস ক পিস থাকে এক প্লেটে? 2 পিস থাকে। 2 পিস দিয়ে 80 টাকা নরমাল চিকেনটা, আর হান্ডি চিকেনটা 90 টাকা। আর মটন পাওয়া যায় নাকি? মাটন এখন অবধি স্টার্ট করিনি, খুব তাড়াতাড়ি মাটন আসছে। আচ্ছা, এই যে বন্ধুরা আমার জন্য একটা ভেজ থালি রেডি করছে সাগর ভাই। এই দেখতে পাচ্ছেন এখানে মিনিকেট চালের রাইস চলে আসলো, তাই চলে গেল। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বাঁধাকপির ভাজা। যারা এখনো খাননি বাঁধাকপির ভাজা, অবশ্যই সাগর ভাইয়ের দোকানে এসে ট্রাই করবেন। এটা বাঁধাকপি আলু ভাজা। আচ্ছা, আর এটা রয়েছে আলু চোখা। আলু চোখা একদম জিরে ধনে টমেটো দিয়ে আলু চোখা। আর এখানে রয়েছে কুমড়োর ছক্কা নাকি? এটা হচ্ছে কুমড়ো আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি। কুমড়ো আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি। আর না, মাছের ডিমের বড়াটা দাও। মাছের ডিমের বড়া, এই যে মাছের ডিমের বড়া, ডিমের বড়া। আর ডাল আসবে, তাই তো? এটা হচ্ছে টমেটোমের চাটনি। আরে বাস, একটু লেবু, পেঁয়াজ, আর চলে আসলো মুসুর ডাল, তাই তো? আচ্ছা, পরে ভাত নিলে কত টাকা? ওটা 5 টাকা। পরে ভাত নিলে 5 টাকা। তরকারি কি ওর সঙ্গে ফ্রিতে দেবে না? তরকারি ফ্রি, নাহলে মানুষ খাবে কি করে? আচ্ছা, তরকারিটা ফ্রি। তো বন্ধুরা, একজন দাদা এখনই খেয়ে উঠলেন, আমি ওনার কাছ থেকে একটু ফিডব্যাক নেবো যে কেমন লাগলো সাগরের খাবার। নমস্তে भैया। नमस्ते। आपका नाम? मेरा नाम जितेंद्र कुमार, मैं बिहार अच्छा गया डिस्ट्रिक्ट। अच्छा, बोध गया। हाँ, बोध गया से है। तो ये पहला बार खाए हैं क्या इसका? हाँ, इसके यहाँ पहली बार मैंने खाया है। कैसा लगा? बहुत अच्छा, बहुत अच्छा लगा। एकदम घर का टेस्ट है। अच्छा, जो भी
मैंने खाया हाँ। वो घर का टेस्ट है, और घर का खाना जैसे बना। घर के खाना जैसा। क्या क्या टेस्ट किया आज इधर? ये आज हमने मछली खाया, मछली चावल? दाल चावल खाया, सब्जी खाया अच्छा अच्छा। और चोखा खाया। चोखा इसका घर का, भुजिया बहुत अच्छा है, एकदम घर का खाना है। एक और থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, बहुत अच्छा लगा बात करके। তো ফাইনালি বন্ধুরা সাগরের দোকানে খাওয়া দাওয়া ট্রাই করার পালা চলে এসেছে। আমি অলরেডি থালা পেয়ে গেছি। তো আজকে খাওয়া দাওয়াটা আপনাদের ভিডিওতে আমি দেখাতে পারবো না, কারণ আমি একাই এসেছি আজকে ভিডিও করতে। আমি প্লেটটা আপনাদের একবার দেখিয়ে নেবো, দেখে নিন প্লেটে কি কি রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই প্লেটটা আমি নিয়েছি, যেখানে রয়েছে বাঁধাকপি আলু ভাজা, আলু চোখা, এবং এখানে রয়েছে কুমড়ো, ছোলার ডাল এবং মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে মাছের ডিমের বড়া, আর এখানে রয়েছে টমেটোর চাটনি। আপনাদের জানিয়ে রাখি এখানে মুসুরির ডালও রয়েছে, এবং আপনাদের বলে রাখি যে মাছের ডিমের বড়া ছাড়া পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে 30 টাকা, আর মাছের বড়াটা রয়েছে 10 টাকা। মাছের বড়াটার দাম 10 টাকা। আপনারা মাছের বড়ার বদলে আপনারা ছোলার ডালের বড়া যদি নেন সেটাও 10 টাকা। এবং দই বেগুনের রেটটা কি রয়েছে আমি সেটা সাগরকে একবার জিজ্ঞাসা করবো। দই বেগুনের রেটটা কি রয়েছে সাগর ভাই? 20 টাকা পিস। 20 টাকা পিস, তাই তো? একটা দই বেগুন আমাকে দিয়ে দাও, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন বেগুন, এটা দই বেগুন তাই তো? তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দই বেগুন সাগরের দোকানে, আর এটা মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়াটা বেস্ট। তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, একদম ঘরোয়া রান্না, এবং দই বেগুনটা তো জাস্ট অসাধারণ একদম। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন, এবং আরও বিভিন্ন ধরনের খাবারের আইটেম রয়েছে। তো সাগরের সঙ্গে দেখা করে আমি ভিডিওটা কুইট করে দেবো। তো সাগর ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে এত ভালো খাবার পরিবেশন করার জন্য। আর আমি আরেকটা কথা জিজ্ঞাসা করবো, কি আর কোনো নতুন আউটলেট খোলার কোনো পরিকল্পনা ইতিমধ্যে আছে কিনা? এখনো অবধি কোনো আউটলেট খোলার পরিকল্পনা নেই, কেন এটাকে আগে ভালো মতন করি, গুছিয়ে তারপর। তো খুবই ভালো লাগলো ভাই, ভালো থেকো। একদম। আরেকটা জিনিস আমি পার্সোনালি বলছি ভিডিওটার মধ্যে, যে দাদা তুমি সকালে এসেছিলে, এসে তুমি তোমার কাজ করলে, আমাকে টাইম দিলে, আমি একটু কাজগুলো গুছিয়ে নিলাম, তারপরে কিছু কিছু শর্ট নিলে, নেওয়ার পর যে তুমি খাবার দাবার করে একদম রিল্যাক্স হয়ে কাস্টমারকে যে জিজ্ঞেস করে তুমি রিভিউটা নিলে, তুমি যে জিজ্ঞেস করে নিলে, এটা আমারও খুবই ভালো লাগলো। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকুন ভাইপো। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, এবং দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। টাটা।